লোকে বলে পাইন ব্যারন্স নাকি শুধুই গাছ আর বালির জঙ্গল। নিউ জার্সির ঠিক মাঝখানে ছড়িয়ে থাকা লাখ লাখ একরের এক নিস্তব্ধতা। কিন্তু আপনি যদি এই এলাকায় বড় হয়ে থাকেন তবে জানবেন এই নীরবতা কিন্তু কোনো শূন্য নয়। এটা আসলে ফাঁদ পেতে আছে, কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। আমার নাম মিলার। আমি একজন আরবান এক্সপ্লোরার। পরিত্যক্ত আর রহস্যময় জায়গা খুঁজে বেড়ানোই আমার নেশা। কত পরিত্যক্ত মানসিক হাসপাতাল, মরচে ধরা কলকারখানা আর ভূতুরে শহর ঘুরেছি আমি। সহজে ভয় পাওয়ার পাত্র আমি নই। লোক মুখে শোনা ওইসব অলৌকিক গল্পকাহিনী কোনোদিন আমি বিশ্বাস করিনি তাকেও। কিন্তু গত মঙ্গলবার সেদিন আমি প্যাটস্টপ ভিলেজের কাছাকাছি এক জায়গায় ছিলাম। অফ ট্রেল ধরে, মানে চেনা রাস্তা ছেড়ে বনের গভীরে হাঁটছিলাম। আমার উদ্দেশ্য ছিল 18 শতকের এক পুরনো লোহার কারখানার ধ্বংসাবশেষ খুঁজে বের করা। সেটা নাকি কোনো এক জলাভূমিতে তলিয়ে গিয়েছিল। যতই ভেতরে যাচ্ছিলাম চারপাশটা কেমন যেন অদ্ভুত ঠেকছিল। এখানকার মাটিকে আমরা বলি সুগার স্যান্ড বা চিনি বালি। সেই বালি আচমকা কেমন যেন ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপে আমার জুতো দুটোকে মাটির নিচে টেনে ধরছে। তবে প্রথম বিপদের সংকেত মাটি থেকে আসেনি, এসেছিল শব্দ থেকে। যারা কোনোদিন পাইন বনে আসেননি তারা বুঝবেন না এই বনের প্রকৃতি কতটা কোলাহলপূর্ণ। ঝিঝি পোকার ডাক, বাতাসের সনসন আওয়াজ, পাখিদের কিচিরমিচির, সবসময় কিছু না কিছু শুনতেই পাবেন। কিন্তু বিকেল ঠিক 4টের দিকে সূর্যটা যখন দিগন্তের গাছের আড়ালে ডুবতে শুরু করলো, ঠিক তখনই সব কিছু স্তব্ধ হয়ে গেল। পুরো বনের যেন কেউ সাউন্ড সিস্টেম মিউট করে দিল। পাইন গাছের পাতায় কোনো বাতাস নেই, কোনো পাখির ডাক নেই। চারিদিকে শুধু একটা নিরেট, দম বন্ধ করা নীরবতা। আর আমার কানের ভেতরে একটা অদ্ভুত ভো ভো আওয়াজ। নিজের জিপিএস লোকেশনটা চেক করার জন্য ক্যামেরাটা বের করলাম। ডেড। মাত্র 1 সেকেন্ডের মধ্যে ব্যাটারির চার্জ 80% থেকে একেবারে শূন্যে নেমে গেল। আর ঠিক তখনই গন্ধটা পেলাম। ওটা কোনো পচা জলাভূমির গন্ধ ছিল না, ওটা ছিল তামা আর গন্ধকের একটা তীব্র ঝাঁঝালো গন্ধ। ঠিক যেন কোনো ব্যাটারিতে আগুন লাগলে কিংবা বাসি রক্তের গন্ধ যেমন হয়, ঠিক তেমন। আমি কাল বিলম্ব না করে গাড়ির দিকে ফেরার জন্য যেই না ঘুরেছি, অমনি আমার চোখে পড়ল ওটা। প্রায় 50 গজ দূরে একটা গাছের মগডালে ওটা বসে আছে। প্রথম দেখায় আমার মগজ আমাকে বোঝানোর চেষ্টা করলো ওটা হয়তো একটা বিকলাঙ্গ হরিণ। কিন্তু হরিণ তো আর গাছে চড়ে বসে থাকে না, আর হরিণের পিঠে চামড়ার তৈরি বিশালকার একজোড়া ডানা থাকে না, যা দিয়ে সে নিজেকে একটা চাদরের মতো মুড়িয়ে রাখতে পারে। ঠিক তখনই ওটা উঠে দাঁড়ালো। লম্বায় অন্তত 60 ফুট হবে। আর ওর মাথাটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর অংশ। দেখে মনে হচ্ছিল একটা অনাহারে মরে যাওয়া ঘোড়ার কঙ্কালসার মাথা, আর তার উপরে দুটো পেঁচানো খাঁচ কাটা শিং। আমি একদম জমে গেলাম। ওটা তার মাথাটা ঘোরালো, আমি ওর চোখ দুটো দেখলাম। সেই চোখে কোনো আলো প্রতিফলিত হচ্ছিল না, বরং মনে হচ্ছিল তার চারপাশে সব আলো শুষে নিচ্ছে ওটা। একজোড়া নিষ্পাপ দগদগে লাল চোখ। হঠাৎ ওটা একটা শব্দ করে উঠল। ওটা কোনো গর্জন ছিল না, ওটা ছিল এক তীব্র তীক্ষ্ণ ধাতব চিৎকার। সেই আওয়াজ আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। আর তারপরই ওটা উড়াল দিল। ওটা বাতাস চিরে তীব্র গতিতে ধেয়ে আসতে লাগলো। আমি আর এক মুহূর্ত ভাবিনি, প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। কাঁটাতারের মতো ঝোপঝাড়ের ভেতর দিয়ে জামা কাপড় ছিঁড়ে মুখের উপরে গাছের ডালপালার আঘাত উপেক্ষা করে আমি ছুটে যাচ্ছিলাম। মাথার উপরে গাছের মগডালে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ওটার ডানার ঝাপটানির শব্দ। গাছের ফাঁকা গলে
দূর থেকে আমার জিপ গাড়ির উইন্ডশিল্ডে চকচকে কাজটা চোখে পড়ল। পকেট থেকে চাবিটা বের করতে গিয়ে হাত কেঁপে মাটিতে পড়ে গেল সেটা। ঠিক তখনই পেছনে নরম মাটিতে ভারী ঘুরে ল্যান্ড করার আওয়াজ পেলাম। ঝুঁকে চাবিটা তুলে নিতেই এক লাফে ড্রাইভিং সিটে বসে দরজাটা লক করে দিলাম। আর ঠিক তখনই গাড়ির ছাদের উপরে ভারী কিছু একটা আছড়ে পড়ল। ছাদের মেটালটা মটমট করে ডেবে গেল ভেতরে। আমি আর এক সেকেন্ডও নষ্ট না করে অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। মাটির রাস্তার গর্ত আর গাছের শিকড় ডিঙিয়ে গাড়িটা গিয়ে উঠল রুট নাম্বার 542-এর পাকা রাস্তায়। প্রায় 20 মাইল দূরে নিয়ন আলোয় ঝলমল করতে থাকা ওয়াওয়া গ্যাস স্টেশনে পৌঁছানোর আগ পর্যন্ত আমি গাড়ির স্পিড কমাইনি। গাড়ি থেকে নেমে যখন জিপের ছাদটার দিকে তাকালাম, আমার বুকটা কেঁপে উঠল। ছাদের উপরে গভীর আঁচড়ের দাগ, গাড়ির রং চটে ভেতরের স্টিল অবধি বেরিয়ে এসেছে। স্পষ্ট 3টে নখের আঁচড়, যা কোনো ভাল্লুকের চেয়েও চড়া আর কোনো পাহাড়ি সিংহের চেয়েও অনেক বেশি গভীর। অনেকেই বলে জার্সি ডেভিল নাকি স্রেফ 1700 সালের একটা রূপকথা, কিন্তু আমি জানি আমি কি দেখেছি। আর আমি জানি পাইন বনের ওই নীরবতার আড়ালে এখনো কেউ ফাঁদ পেতে বসে আছে। কখনো চেনা রাস্তা ছেড়ে বনের গভীরে যাবেন না। আর যদি কখনো দেখেন চারপাশের জঙ্গল হঠাৎ চুপ হয়ে গেছে, তবে আর এক মুহূর্ত দাঁড়াবেন না, দৌড়ান। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream.